গোল করে নিতে হবে, গোল গোল রাউন্ড করে একটা বাটির মতো বানাতে হবে। দেখতে হবে বাটিটা যেন সুন্দর মতো হয়, নষ্ট নয়, সব দিকে এক সমান হয়। এই যেভাবে এটা ভাজ দেবেন, এর মধ্যে এখন কাউ দিয়ে দেবেন। কাউ দিয়ে দেওয়ার পরে এটাকে চাপ দিয়ে লাগাই দিতে হবে দুই পাশ থেকে। কাউটা পরিমাণ মতো দিতে হবে, নাহলে পেটে বের হয়ে যাবে। যে কাউ দেওয়ার পর শেষ। এখন আমরা এটাকে মাঝখানে মিক্স করে নেব একটু। আপনি চাইলে ওইখান থেকেও দিয়ে দিতে পারেন। এভাবে চেপে চেপে একটু মিক্স করে নিতে হবে। আপনারা দেখতেছেন সুন্দর করে গোল করে নিতে হবে, যাতে দেখতে সুন্দর দেখা যায়। দুই হাতে তালুর মধ্যে রেখে আস্তে আস্তে সুন্দর করে মিক্স করতে হবে। গোল হচ্ছে, এখন তো ভাজ দিয়ে বাঁকা ধনুকের মতো বাঁকা করে নিতে হবে। সেটা এখন মাথা থেকে একটা ময়ূরের পালকের ইসের মতো ঝুঁটি বের করতে হবে, যেটাকে মুরগির বইল বলে, মোরগের বইলের মতো বা মোরগের ফুল যাই বলেন। এখন একটু চেপে চেপে নিতে হবে, সুন্দর করে চোখা করে রাখতে হবে। এখন এখান থেকে ফিরিয়ে দিতে হবে বেনি বর্গ থেকে, বলা হয় কুলি পিঠার সৌন্দর্য আসে এখান থেকে। আস্তে আস্তে করে সুন্দর করে চাইপা চাইপা সমান করে দিতে হবে। দেখতেছেন দেওয়া শেষ হয়ে গেছে। এখন পিঠার সাইডে অংশটা চেপে দিতে হবে। হয়ে গেছে। এইভাবে কিছু বানিয়ে নিতে হবে। আমাদের বানানো আছে কয়েকটি স্টাইলে, আপনি দেখতে পাইতেছেন। এবার হলো ভাপের উপরে দিয়ে ভাপা পিঠার জন্য এই ভাপের প্রসিডিউর, এই ভাপের তৈরি করা হয় দেখে এটাকে ভাপা পিঠা বলা হয়। এভাবে সাজিয়ে দিতে হবে, দিয়ে আস্তে করে দিতে হবে যাতে ভেঙে চুরে না যায়, এটা খেয়াল রাখতে হবে। এরপর ঢেকে দিতে হবে কিছুক্ষণ। যখন ভাপ পিঠা সিদ্ধ হয়ে যাবে জাস্ট তখন এইভাবে দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভাপ থেকে হয়ে গেলে পরে আস্তে আস্তে করে একটা একটা করে নামিয়ে নিতে হবে। আপনারা ফোর শেপ নিতে পারেন, হাতও ব্যবহার করতে পারেন। যেন আমরা সাজাই রাখলাম।